হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে উঠে দেখলাম খুব বৃষ্টি হচ্ছিল। এখন অবশ্য প্রায় সকাল 9:30 বাজে। তো একটু বেলকনিতে আসলাম, দেখলাম আমার গাছে সুন্দর ফুল ফুটেছে। এখনও পুরোপুরি ফুটেনি, তবে ফুটছে। আর একটা সুন্দর গোলাপ ফুল ফুটেছে, সাদা রঙের গোলাপ। আর এগুলো হচ্ছে পর্তুলিকা, ঘাস ফুল বলে এমন। তো একটু বেলকনি থেকে রিফ্রেশমেন্ট নিয়ে ভাবলাম পড়তে বসি। আর আজকে সকালে উঠে পড়াশোনা হয়নি, উঠেছি দেরি করে, আজকে ঘুম ভাঙেনি সকালে। তো উঠে খাওয়া দাওয়া করে তো বেলকনিতে গিয়েছিলাম। আর এখন আসলাম স্টাডি টেবিলে। আর রুটিন করে ফেললাম, এগুলো আজকে পড়বো ইনশাল্লাহ। পড়াশোনা তো মোটামুটি হচ্ছে অবশ্য। আজকে অনেকগুলোই পড়া নিয়েছি, দেখি কতটুকু কেমন পড়তে পারি। এখন বাজে 10টার মতো, সকাল 10টা। তো এখন থেকে আমার পড়াটা একটু স্টার্ট হবে। তো সকালে বাংলা দিয়ে শুরু করলাম। আজকে বাংলা পাঠ থেকে কবি জসিমউদ্দিনটা দেখব। এরপর এক কথায় প্রকাশ এবং সন্ধি বিচ্ছেদ থেকে দেখব। আর তাছাড়া তো দুপুরে রান্না আছে, আমার আজকে দুপুরে রান্না করতে হবে। দেখি সকালে বাংলাটা কমপ্লিট করতে পারি কিনা। প্রায় 2 ঘন্টার মতো করলাম বাংলা থেকে। আমার মোটামুটি হয়েছে কিছু সময়। তো এখন আমার কিচেনে যেতে হবে। আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, তো ভাবলাম খিচুড়ি রান্না করে ফেলি, চাল ডাল মিক্স করে। তো চলে আসলাম কিচেন রুমে। এদিকে আমি মশলা কষিয়ে নিয়েছি, চালটা ভেজে রান্না করব খিচুড়ি। এতে আমার কাছে মনে হয় ভালোই লাগে। আসলে সংসারে তো কত কাজই থাকে, এখন টুকটাক শেয়ার করি এই আর কি। ছোট ছোট করে ভিডিও করে নিয়ে শেয়ার করে থাকি। তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। আর এখন ভাবলাম যে একটু মুরগির মাংসটাও করে ফেলি খিচুড়ির সাথে। ভুনা ভুনা মুরগির মাংস, এটা কিন্তু অনেক মজা লাগে বৃষ্টি দিনের জন্য, পারফেক্ট একটা মেনু। তো মুরগির মাংসটা আমি ভেজে নিয়েছি। আর এখন মশলাটা দিয়ে দিলাম, রান্না করব। আমার রান্না বান্না করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যায়, কি বলবো, সব কিছুই সময়ের ব্যাপার। তো আমার মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে। এরপর দুপুরের খাওয়া দাওয়া সব কাজকর্ম শেষ করে চলে আসলাম আবার স্টাডি টেবিলে। বাকি পড়াগুলো তো পড়তে হবে। এখন একটু ফ্রি টাইম, প্রায় 4টার মতো বাজে সব মিলিয়ে। তো এই সময় পড়তে বসলাম। এখন বাংলা অংশ কিছুটা বাদ ছিল, ওইটা করছি। আর সাধারণ জ্ঞান থেকে দেখব। তো এরপর আমি পড়তে বসেছিলাম সন্ধ্যার পরে, প্রায় 8টা বাজতেছিল, 7টা 45। তো সন্ধ্যার পর একটু কাজ ছিল, সেটা করেছি। আর ইংরেজি করেছি, তবে আজকে ম্যাথটা করতে পারিনি। আজকে তো উঠেছি ঘুম থেকে দেরি করে, সকালে একদমই পড়া হয়নি। সকালে আসলে না উঠলে কমপ্লিটলি পড়া হয়তো পড়তে পারছি না এমন, আর বেশি পড়া নিয়ে নিয়েছি। তো আসলে আজকে যেটা করতে পারিনি সেটা আগামীকাল করব ইনশাল্লাহ। তো আজকে সবগুলোই করেছি, শুধু ম্যাথ বাদে, এটা আগামীকাল করে ফেলবো। তবে রুটিন করে পড়াতে আগের চেয়ে মোটামুটি ভালোই পড়াশোনাটা হচ্ছে, নিজেকে মোটিভেটেড করতে পারছি পড়াশোনার প্রতি। তো এখন দেখা যাক কতটুকু কেমন পারি। এটা ছিল আমার আজকের, অর্থাৎ 4র্থতম দিনের প্রস্তুতি, এবং 5ম দিনের প্রস্তুতিটাও আমি একই সঙ্গে ভিডিওতে দিয়ে দিচ্ছি। আজ 10 জুন 2024। আর আজকে সকালে আমি এগুলো রুটিন করে নিয়েছি, এগুলো পড়বো আজকে 5ম দিনের প্রিপারেশনের জন্য। বাংলা থেকে, ইংরেজি থেকে, ম্যাথ তো গতকালকেরটাই নিয়েছি, জেনারেল নলেজ থেকে। আর একটা হেলথ অ্যাসিস্ট্যান্টের প্রশ্ন অ্যাড করে নিয়েছি, এগুলোই পড়বো। আজকে কখন উঠেছি এবং কখন থেকে পড়াশোনা করতেছি এই ভিডিওগুলো করা হয়নি, রুটিনটাই শুধু শেয়ার করলাম। আর কতটুকু পড়েছি এটা একদম রাতে গিয়েই শেয়ার করব। এখন দেখি আজ কতটুকু পড়তে পারি, আর কতটুকু পড়তে পারলাম সেটাও শেয়ার করব। আজ আমি আর কোনো ভিডিও করিনি, তো কতটুকু পড়তে পারলাম। আজকে বাংলা থেকে পড়েছি সন্ধিটা, এক কথায় প্রকাশ, বানানো পড়ছি, বঙ্গবন্ধু বাংলাদেশটাও দেখেছি। তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জীবন কর্ম সম্পর্কে আমার দেখা হয়নি।
এটা আগামীকাল দেখব ইনশাল্লাহ। ইংরেজিটাও আমি করতে পারিনি, ম্যাথ করেছি, জেনারেল নলেজ থেকে করেছি। আজকে আমি টোটাল 4 ঘন্টার মতো পড়েছি, মানে সবচেয়ে কম। আজকে পড়াটা খুব ভালো হয়নি, আর যতটুকু হয়েছে যাক মোটামুটি। আমি আগামীকাল আর ভিডিও দিব না, তবে প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত আমি যা পড়েছি এটা আমি আগামীকাল রিভিশন করব। আগামীকাল কোনো আর ভিডিও দিব না, ভাবলাম যে গত পড়াগুলাই একটু রিভিশন করা উচিত, না হলে সব ভুলে যাব। যেহেতু অনেক দিন পর পড়া শুরু করেছি, রিভিশনটাও করা উচিত। মনে হচ্ছে যতটুকুই পড়ছি ভুলে যাচ্ছি, কম হয়ে যাচ্ছে। তারপরেও নিজের প্রচেষ্টা চালিয়ে যাই, বাকিটা মহান আল্লাহর ইচ্ছা। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।